আপনার আমার উপর ফরজ হবে তখনই আমরা যদি মুসলমান হই। এখন মুসলমান হওয়ার পরে এরপরে 2 নম্বর জ্ঞানমান, যদি টাকা পয়সা থাকে সে যদি পাগল হয় তাহলে তার উপর হজ ফরজ না। 3 নম্বরে বালেক হতে হবে, প্রাপ্তবয়স্ক। এরপর 4 নম্বরে সামর্থ্য থাকা, মানে অর্থ থাকতে হবে। 5 নম্বরে স্বাধীন হওয়া, কারো পরাধীনে না থাকা। এরপর 6 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। 7 নম্বরে জেল বা কারাগারে না থাকা, অবরুদ্ধ না হওয়া। 8 নম্বরে হচ্ছে নিরাপদের নিশ্চয়তা। যদি মৃত্যুর আশঙ্কা থাকে বা কোনো বড় ধরনের সমস্যার আশঙ্কা থাকে তাহলে হজ ফরজ হয় না। এরপরে 9 নম্বর হচ্ছে নারীদের ক্ষেত্রে যদি টাকা পয়সাও হয় তার কাছে মহরিম পুরুষ থাকতে হবে। তার মানে যাদের সাথে সে দেখা দিতে পারে, দেখা দেওয়া মানে জায়েজ আছে, এই সকল লোক একজন থাকতে হবে, হয় ছেলে, না হয় স্বামী, না হয় বাবা, না এই ধরনের কাছে নিকটাত্মীয় 14 জন পুরুষের ভিতরে যারা আর কি, এই ধরনের একজন পুরুষ থাকতে হবে, হজ করতে হবে, তখন তার উপর ফরজ হবে না।